বলা হয়েছে এনারা দালাল। এই বলা মাত্রই শিক্ষকরা আমাদের উপর অ্যাটাক দিচ্ছে। তারপরে দেখেন এই যে পড়ে গিয়ে এই যে এখানে ব্যথা পেয়েছি, এখানে নড়াতে পারতেছে। তারপর এই যে ওনারা আমাদের খামচে খামচে করে টানছিল কিভাবে, এই দেখেন এগুলো নখের দাগ। তুমি একটা লিখিত বিবৃতি দাও যে আমি এইসবের জন্য ক্ষমা প্রার্থী। প্রতিদিন ক্লাস শেষ হয় 11:30, আজকে শেষ হচ্ছে 10টায় দিয়ে ওদেরকে কর্মসূচিতে নামিয়ে দেয় টিচাররা। বলার পর টিচাররা আমাদের দিয়ে বলতেছে যে তোমরা তোমাদের মতো কর্মসূচি পালন করো, ওরা ওদের মতো কর্মসূচি পালন করো, তোমাদের দাবি তোমরা করো, ওরা ওদের দাবি করছে। দায় সারা ভার নিতেছে আমাদের ওনারা গার্ডিয়ান, ওনারা আমাদের দায় সারা ভার নিতেছে। পরে বললেন ফার্স্ট এখানে যদি কোনো সংঘর্ষ হয় তখন কে দায় ভার নেবে, তখন কোনো কথা বলে না। পরে ওখান থেকে আশেপাশে ছেলেকে বলা হয়েছে এনারা দালাল। এই বলা মাত্রই শিক্ষকরা আমাদের উপর অ্যাটাক দিচ্ছে। কলার ধরছে, টানাটানি, 10-15 জন শিক্ষক, এরও বেশি হতে পারে। আমাকে টানাটানি আস্তে করতে করতে দেখেন আমি 2বার পড়ে গেছিলাম। একবার পড়ে গেছি আবার উঠছি, জুতা ঘড়ি তো ছিঁড়ে শেষ করছি, জুতা কিছু ছিল না আমার। তারপরে দেখেন এই যে পড়ে গিয়ে এই যে এখানে ব্যথা পেয়েছি, এখানে নড়াতে পারতেছি। তারপর এই যে ওনারা আমাদের খামচে খামচে করে টানছিল কিভাবে, এই দেখেন এগুলো নখের দাগ। কিছু দাগ হতে পারে, অবশ্যই নখের দাগ। দেখেন মানে কি অবস্থা করছে, এখানে অবস্থা করছে। আমি আমার মাথায় দেখতে পারবেন, ক্যামেরা আগে দেখতে পারবেন, মাথার মধ্যে কেটে গেছে রক্ত দেখতে পাচ্ছেন আপনারা। এখন একটু তারপর ওনারা আমার ফ্রেন্ডরা অনেক চেষ্টা করছে আমাকে পারেনি। ওনারা আমাকে ধরে নিয়ে অফিসে নিয়ে গেল, নিয়ে গেলে আমি বসালো, বসায় নানান কথা বলতেছে, এটা কেন এটা কেন। আমি দুটো কথা বলতেছি, ওখানে 40-50 জন শিক্ষকের মধ্যে ছিল, আমি একা বলতেছে। এখন বলতেছে যে তুমি এটা করছো কেন, কোন ডিপার্টমেন্টে, আমার পরিচয় জানলো। তারপরে বলতেছে যে তুমি একটা লিখিত বিবৃতি দাও যে আমি এইসবের জন্য ক্ষমা প্রার্থী। পরে আমাকে লেখা আমি লিখতে পারতেছি না, আমি দেখলে তো এখানে নড়বো, তাই না? এখানে আমার ডিপার্টমেন্টে নেওয়া বলতেছে যে ও তো এখানে লিখবে কি পাবে। আমি লেখা দিয়েছি যে তারপরে গার্ডিয়ানকে বললো তোমার গার্ডিয়ানটা ফোন দিলাম। গার্ডিয়ানের সাথে কথা বললো যে এই সমস্যা এরকম সৃষ্টি করে মত সৃষ্টি করেছে, আহত হয়েছে। আমাদের তো আছে কর্মসূচি 2-3 দিন থেকে দেওয়া, 2-3 দিন আগে থেকে দেওয়া। আজকে কর্মসূচি করবো, আজকে ইন্টারনেট সামনে কর্মসূচি করবো। তারপর কর্মসূচি ইন্টারটা প্রতিদিন ক্লাস শেষ হয় 11:30, আজকে শেষ হচ্ছে 10টায় দিয়ে ওদেরকে কর্মসূচিতে নামিয়ে দেয় টিচাররা। বলার পর টিচাররা আমাদের দিয়ে বলতেছে যে তোমরা তোমাদের মতো কর্মসূচি পালন করো, ওরা ওদের মতো কর্মসূচি পালন করো, তোমাদের দাবি তোমরা করো, ওরা ওদের দাবি করছে। দায় সারা ভার নিতেছে আমাদের ওনারা গার্ডিয়ান, ওনারা আমাদের দায় সারা ভার নিতেছে। পরে বললেন ফার্স্ট এখানে যদি কোনো সংঘর্ষ হয় তখন কে দায় ভার নেবে, তখন কোনো কথা বলে না। পরে ওখান থেকে আশেপাশে ছেলেকে বলা হয়েছে এনারা দালাল। এই বলা মাত্রই শিক্ষকরা আমাদের উপর অ্যাটাক দিচ্ছে। কলার ধরছে, টানাটানি, 10-15 জন শিক্ষক, এরও বেশি হতে পারে। আমাকে টানাটানি আস্তে করতে করতে দেখেন আমি 2বার পড়ে গেছিলাম। একবার পড়ে গেছি আবার উঠছি, জুতা ঘড়ি তো ছিঁড়ে শেষ করছি, জুতা কিছু ছিল না আমার। তারপরে দেখেন এই যে পড়ে গিয়ে এই যে এখানে ব্যথা পেয়েছি, এখানে নড়াতে পারতেছে। তারপর এই যে ওনারা আমাদের খামচে খামচে করে টানছিল কিভাবে, এই দেখেন এগুলো নখের দাগ। কিছু দাগ হতে পারে, অবশ্যই নখের দাগ। দেখেন এখন মানে কি অবস্থা করছে, এখানে অবস্থা করছে। আমি আমার মাথায় দেখতে পারবেন, ক্যামেরা আগে দেখতে পারবেন, মাথার মধ্যে দেখেন কেটে গেছে রক্ত দেখতে পাচ্ছেন আপনারা। এখন একটু তারপর ওনারা আমার ফ্রেন্ডরা অনেক চেষ্টা করছে আমাকে পারেনি। ওনারা আমাকে ধরে নিয়ে অফিসে নিয়ে গেল, নিয়ে গেলে আমি বসালো, বসায় নানান কথা বলতেছে, এটা কেন এটা কেন। আমি দুটো কথা বলতেছি, ওখানে 40-50 জন শিক্ষকের মধ্যে ছিল, আমি একা বলতেছে। এখন বলতেছে যে তুমি এটা করছো কেন, কোন ডিপার্টমেন্টে, আমার পরিচয় জানলো। তারপরে বলতেছে যে তুমি একটা লিখিত বিবৃতি দাও যে আমি এইসবের জন্য ক্ষমা প্রার্থী। পরে আমাকে লেখা আমি লিখতে পারতেছি না, আমি দেখলে তো এখানে নড়বে, তাই না? এখানে আমার ডিপার্টমেন্টে নেওয়া বলতেছে যে ও তো এখানে লিখবে কি পাবে। আমি লিখে লেখা দিয়েছি যে এসবের জন্য ক্ষমা প্রার্থী। তারপরে তারপর গার্ডিয়ানকে বললো তোমার গার্ডিয়ানটা ফোন দিলাম। গার্ডিয়ানের সাথে কথা বললো যে এই সমস্যা ও এরকম সৃষ্টি করে মত সৃষ্টি করেছে, আহত হয়েছে। আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আসছে, আপনারা কি শিক্ষকের গায়ে হাত দিচ্ছেন? যে আপনি যে বললেন শিক্ষকের কলার ধরছি, ওনারা ওই সময় বলতেছিল, অন্য শিক্ষকের দ্বারা আমার জানা ছিল না।